আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল সায়েন্স মম ওয়ার্ল্ডে। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে। আজকে কিন্তু ঘরের কোনো কাজকাম আমি শেয়ার করব না। আজকে একদম ঘর বাড়ি সব কিছু ঝেড়ে মুছে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো, কারণ অনেক বেশি গরম পড়েছে। রান্নাঘরে ঢুকলে আর কোনো কিছুই ভালো লাগে না, অনেক কষ্ট হয় এত গরমের মধ্যে রান্নাঘরে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা। আর এতটাই গরম পড়েছে, জনজীবন অতিষ্ঠ আর কি। তো আল্লাহ যেন খুব তাড়াতাড়ি রহমতের বৃষ্টি দান করে। রহমতের বৃষ্টিতে যেন একদম দুনিয়ার সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। এত পরিমাণ তাপদাহ থেকে যেন মানুষগুলা একটু স্বস্তি পায়। সবাই বেশি বেশি করে তরল খাবার খাবেন, পানি খাবেন। তো যাই হোক, তো এখন এই যে ঘর দুয়ারগুলো কিন্তু একদম গুছিয়ে এসেছি। মেশিনে কিছু কাপড় ছিল, সেগুলো আর কি নেড়ে দিচ্ছি। তো এটা ছিল এই শুক্রবারের ব্লগ আর কি, 14ই এপ্রিলের আর কি ওই দিনের ব্লগ। তো আজকের ব্লগটাও আমি রান্না বান্না আর কি, ঘর গোছানো থেকে, ঘরটা গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না থেকে আর কি শুরু করে দিলাম। আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল। কখনোই কিন্তু বাচ্চাদের কোনো জন্মদিন আমি স্পেশালভাবে কখনোই পালন করা হয় না। ঘরে আমরা যারা আর কি 4-5 জন থাকি তারা আর কি সবাই মিলে আর কি আয়োজনটা করি। কখনোই কোনো ঘটা করে পালন করি না, আসলে এগুলো আমাদের ধর্মে যেহেতু নাই। তো যাই হোক আর কি, ফ্রিজে কিছু সবজি ছিল ঈদের মধ্যে আনা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এগুলাই আর কি বের করে আর কি কেটে নিয়েছি। তো এটা আর কি ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর কিছু পটল ভাজি করে নেব, সঙ্গে একটু মুরগি ভুনা করে দেব, আর হচ্ছে পোলাও রান্না করে দেব। যেহেতু বাচ্চার জন্মদিন, তো খুব ঘটা করে না করলেও কিন্তু হালকা পাতলা কিছু করতে হচ্ছে। আর যেহেতু অনেক বেশি গরম, দীর্ঘ সময় আর কি রান্নাঘরে থাকতে হচ্ছে আমাকে। আর হেল্পিং হ্যান্ড যেহেতু এখনও আসেনি আর কি, তো এই জন্য সব কাজ একা একা গুছিয়ে আসলে সম্পূর্ণটা ভিডিও করা আমার পক্ষে পসিবল না। এই জন্য আর কি অল্প করে শেয়ার করছি আপনাদের কাছে, যতটুকু ভিডিও করা ছিল ততটুকু শেয়ার করছি। আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট, আশা করি আমার ব্লগটি পুরোটা জুড়েই থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্টই কিন্তু আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যাই হোক, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে শেয়ার করব। তো যাই হোক, এখানে এই যে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো তেল আর ঘি একসঙ্গে আর কি দিয়ে দিয়েছি। এখন এই যে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখন এই ভেজে নিয়ে চালটা আর কি অ্যাড করে দেব। তো এই খাবারগুলো খেলে কিন্তু অনেক বেশি পানি পিপাসা পায়। তো তারপরও আর কি বাচ্চাদের একটু খুশির জন্য আর কি করতে হচ্ছে। তো আমরা সবসময় কিন্তু বাবা মা চেষ্টা করি বাচ্চাদের খুশির জন্য কোনো কিছু করা। আর তারপরে আজকে তো ছেলের জন্মদিন, ওইভাবে কোনো কিছু না করলেও হালকা পাতলা আর কি করে নিতে হচ্ছে। তো গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে আমার, তারপরেও আর কি বাচ্চাদের জন্য করে নিচ্ছি। ওদের খুশি তো আমাদের খুশি। আসলে জন্মদিন বলতে গেলে দেখা যায় যে জীবন থেকে একটা বছর, একটা মাস, একটা দিন কিন্তু চলে যায় আস্তে আস্তে। তো দেখতে দেখতে কিন্তু আমার ছেলেটাও বড় হয়ে গেছে, এখন কিন্তু সে ক্লাস 10-এ পড়ে। তো তারপরও বাবা মার কাছে কিন্তু কখনো কোনো সন্তান বড় হয় না আর কি, সবসময় কিন্তু ছোটই থেকে যায়। যতই বড় হোক না কেন সন্তান বাবা মার কাছে কিন্তু ছোটই থেকে যায়। তো এই তো মনে হলো যে সেদিন আমার সাইম হলো আর কি, আমি সিয়ামকে রেখে হসপিটালে ভর্তি হলাম সিজার হওয়ার জন্য, দ্বিতীয়বার সিজার হওয়ার জন্য। সঙ্গে আমার মা আর আমার হাজবেন্ড শুধু ছিল। তো সিজার হওয়ার পরে আর কি যখন সিয়ামকে নিয়ে গেল ওর দাদুর সঙ্গে করে আমাকে হসপিটালে দেখার জন্য, তখন তো ওকে মানতেই পারছিল না যে ওর আর একটা ভাই হয়েছে। তো সে শুধু বলতো যে একটা বোন হবে, একটা বোন চাই, কিন্তু আসলে ওইভাবে বুঝতো না কি তারপরে হওয়ার পরে আর কি ওকে কোলে নিলে বা ওর বাবা যখন ওকে কোলে নিত বা আমি কোলে নিতাম, ওকে ব্রেস্ট ফিডিং করাইতাম,
তখন ও এগুলো মানতে পারতো না, এসে কিন্তু মারতো ধরে ওকে। তো যাই হোক আস্তে আস্তে কিন্তু ওকে বোঝানো হয়েছে। তো এখন এই যে রান্নাবান্না কিন্তু শেষ করে নিয়েছি, অফ ক্যামেরায় কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। কিছু মাজা ধোয়া ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু ডাল ছিল গতকালকের, তো ডালটা একটু কেমন ঘ্রাণ হয়ে গিয়েছিল, তো ডালটা আর কি শুকিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু এভাবে ডাল এই যে শুকনা খেতে ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। আর এখন এই যে টেবিলে খাবারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, মানে আমার ছেলেরাই আর কি গুছিয়ে নিয়েছি খাবারগুলো আর কি। তো আমার যেহেতু গোসল আর নামাজ পড়তে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, তো বললাম যে তোমরা টেবিলে খাবারগুলো গুছিয়ে নাও। তো ওরাই আর কি গুছিয়ে নিয়েছে, আমি এখন ওই যে বেড়ে দিচ্ছি ওদেরকে। তো ওর বাবা কিন্তু ওর বাবাকে আমি অফ ক্যামেরায় আগে খেতে দিয়েছি, সে খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেছে। আর এখন আমি ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তো এই তো আমি কিন্তু এই যে গিলা, কলিজা, পা এগুলাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় যে খালাদেরকেও দিয়ে দিই, আবার মাঝে মাঝে আর কি রান্না করে নিজেও খাই। বাসায় যেহেতু কেউ এগুলো খায় না, তো আমাকেই খেতে হয় আর কি। তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অনেকটা সময় পরে, তো শাহানের বাবা আর কি রাত্রে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে, তো সেগুলাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো যেদিন আমার সাইম আর কি হলো, আমি আমার বড় ছেলেকে ও দাদুর কাছে রেখে হসপিটালে গেলাম, মানে আমার সিজার হওয়ার জন্য। তো সেদিন কিন্তু আমার খুবই খারাপ লাগছিল আর কি, আসলে একটা বাচ্চাকে রেখে আর একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি হচ্ছি। তো অনেক কান্না করেছিলাম, কিন্তু মা ছিল সঙ্গে, অনেক বেশি সান্ত্বনা দিয়েছিল মা। তারপরে আর কি 5 দিন থেকে আর কি বাসায় আসি ওকে নিয়ে। তো যাই হোক সেই দিনগুলোর কথা আর কি মনে পড়ে প্রত্যেকটা বার জন্মদিন আসলে। তো এবার কিন্তু সে চেয়েছিল তার জন্মদিন তার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিতে, কিন্তু আমি নিষেধ করেছি, এত গরমের মধ্যে আসলে এই ঝামেলাগুলো করার দরকার নাই। তো যাই হোক এখানে এই যে অনেকগুলো বাজার গুছিয়ে নিচ্ছি আর কি। ঈদের পরে সেরকম কোনো সবজি আর আনা হয়নি, তো ফ্রিজে যেটা ছিল আর কি তাই খাচ্ছিলাম। এখন এই যে এখানে বেশি পরিমাণে একটু সবজি নিয়ে এসেছে, আর কিছু সবজি আমি কেটে আর কি ফ্রিজে রেখে দেব। তো যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তো কেটে আর কি রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো আগে থেকে যদি কেটে রান্না করি আর কি, মানে কেটে রাখি, তো রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো এখন কিন্তু রাত প্রায় 10টার বেশি বাজে আর কি, 11টার মতো। তো দুই ভাই গিয়ে আর কি একটা কেক নিয়ে এসেছে, আর সঙ্গে কয়েকটা ডোনাট নিয়ে এসেছে, মানে তারা যেটা খাবে আর কি পছন্দ মতো নিয়ে এসেছে। তো কেকটা আর কি কেটে নিবে। তো জন্মদিন আসলে আর কি মানে বড় দুই ছেলের থেকে আমার সায়ান বেশি অস্থির থাকে আর কি, বেশি এক্সাইটেড থাকে। সে বলে যে আমার জন্মদিন আসলেই মনে করে তার জন্মদিন, মানে এই আর কি, বাচ্চারা তো আর বুঝে না। তো যাই হোক আজকে ভিডিওতে কিন্তু অনেকগুলা কথা বলেছি, কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।